সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকে বিশেষ করে আজকে একটা বিশেষ দিন, 73 ইয়ার্স রিপাবলিক ডে আজকে সারা দেশ উদযাপন করেছে। আজকে এই প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই তার ধন্যবাদ করেছিলাম এবং বিশেষ করে আজকে রেড রোডে সেই প্রোগ্রাম আমরা দেখেছি। এবং সর্বপ্রথমে ধন্যবাদ দিই যে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আর গুড নিউজ মিশন অফ ইন্ডিয়াকে এবং আমাকে বিশপ ডক্টর শ্রীকান্তকে আজকে সেই সার্টিফিকেট দিয়েছে। আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যে আমাদের সার্টিফিকেট আজকে দিয়েছে দিল্লি থেকে, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই আপনাদের যারা আজকের ভোর রাত্রিরে অর্থাৎ আপনারা দেখেছিলেন যে 26 তারিখে সকাল 12টার সময় আমরা ম্যাট্রেস ডিস্ট্রিবিউশন, আর সেখানে অনেক মানুষ তারা সারা রাত্রি দেখে তারা আমাদের জন্য প্রার্থনা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। অনেকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আর তার জন্য আমি সবাইকে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অর্থাৎ গুড নিউজ মিশন চার্চ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে প্রত্যেকটা মুহূর্ত আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই আজকে ধন্যবাদ দিই। দেখতে দেখতে 637 দিন আমরা প্রভুর সান্নিধ্যে মিলিত হয়েছি এবং প্রভু যিশু আমাদের সুস্থ রেখেছেন এবং কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের তার ধন্যবাদ প্রশংসা করি। হালেলুয়া। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আসুন আমরা এই সময় আমাদের সেই রেড রোডে দিল্লিতে যে কুচকাওয়াজ তার কিছুটা ভিডিও আমরা দেখব, আর তারপরে ঈশ্বরের বাক্যের দিকে যাব। যারা এই মুহূর্তে আছেন, আমরা বিশেষ করে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে আজকে সেই রেড রোডের কুচকাওয়াজ জাস্ট দেখবো, কেননা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি ফর ডিফেন্স থেকে আমাদের যে সার্টিফিকেট গুড নিউজ মিশন অফ ইন্ডিয়াকে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ দিই তাদেরকে। আর জাস্ট আমরা একটা ভিডিও আমরা কিছুক্ষণের জন্য একটু দেখবো, তারপরে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাব। सलामी मंच के सामने अगला दस्ता कंबाइंड बैंड मद्रास रेजिमेंटल सेंटर, मराठा लाइट इन्फेंट्री रेजिमेंटल सेंटर और कुमाऊं रेजिमेंटल सेंटर का सर्वत्र विजय की धुन बजाता हुआ ये दस्ता 68 बैंड वादक जिसमें शामिल नेतृत्व सूबेदार मेजर गोपाल सिंह नायक, और अब सलामी मंच के सामने सजीले जवानों से सुसज्जित असम रेजिमेंट का दस्ता। टुकड़ी में उत्तर पूर्व के सभी राज्यों का प्रतिनिधित्व है। नेतृत्व असम रेजिमेंट की 14वीं बटालियन के कैप्टन गौरव राणा कर रहे हैं। असम रेजिमेंट के मार्चिंग दस्ते को 3 बार सर्वश्रेष्ठ मार्चिंग कंटिंजेंट का पुरस्कार मिला है गणतंत्र दिवस परेड में। दस्ते का युद्ध घोष असम विक्रम, आदर्शबाग के राइनो चार्ज। सलामी मंच के सामने अगला दस्ता जम्मू कश्मीर लाइट इन्फेंट्री रेजिमेंट का। जम्मू कश्मीर लाइट इन्फेंट्री रेजिमेंट के इस जोशीले दस्ते का नेतृत्व 5वीं बटालियन के मेजर रितेश तिवारी कर रहे हैं। जवान 1970 में पहनी जाने वाली वर्दियों से सुसज्जित हैं और 7.62 mm SLR राइफल्स धारण किए हुए हैं। आदर्शवाद के बलिदानम वीर लक्षणम, युद्ध घोष भारत माता की जय। The combined band of the Jammu and Kashmir Light Infantry Regimental Centre, the Army Medical Corps Centre and 14 Gorkha Training Centre
comprising 68 musicians led by Subedar Major M.S. Reddy of AMC Center. Playing the tune, Assamese Warrior. Approaching the saluting dais now is the contingent of the Sikh Light Infantry led by Captain Utsav Kumar of 15 Sikh Light Infantry. This contingent is attired in the current day Indian Army uniform and carrying 5.56mm INSAS rifles. It's interesting to note that they have the singular honor of 3 distinguished officers gracing the office of the Chief of Army Staff. General M.M. Naravane is the current Colonel of the Sikh Light Infantry Regiment. The Army Ordnance Corps contingent, led by young woman officer Lieutenant Manisha Bora. This contingent too is attired in the current Indian Army uniform. And the formal recognition of this Army Ordnance Corps was with the establishment of the Board of Ordnance on the 8th of April 1775. ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগে আমরা সবাই মিলিত হয়েছি। আবার বলছি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আপনাদের ধন্যবাদ দিই যারা প্রার্থনা করেছিলেন। আজকে বিশেষ করে দিল্লি থেকে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যে সার্টিফিকেট আমরা পেয়েছি, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং স্পেসিফিক আমার নামেও 2টো সার্টিফিকেট তারা দিয়েছে। আমি সবাইকে সেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। শুধুমাত্র ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের অনুগ্রহ আর প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়। তাই আজকে ধন্যবাদ দিই যে আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমি তোমার গৌরব সহ স্তব করিব, জগৎ জাগ্রত নেবল ও বিনা আমি উষাইকে জাগাইব। সদাপ্রভু আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গান গাইব। সত্যি আমি জাতিগণের মধ্যে তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ, তোমার মহিমা কীর্তন করব। তাই আজকে বিশেষ করে এই গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া অর্থাৎ গুড নিউজ মিশন চার্চ এবং সোশ্যাল এবং স্পিরিচুয়াল, আপনারা প্রত্যেকটা মুহূর্ত বোধভাবে যে কাজ করছি শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ। আজকে সর্বজাতির জন্য যারা আর্মি আছে, যারা পুলিশ আছে, যারা নৌবাহিনী আছে, যারা স্থল বাহিনী আছে, যারা বিশেষ করে বিভিন্ন যে সমস্ত বাহিনীরা যারা সিভিল ডিফেন্সে আছে, যারা প্রত্যেকটা মুহূর্ত দেশকে রক্ষা করছেন, যারা 0-ডিগ্রি ঠান্ডাতে যেখানে দেশের বর্ডারকে রক্ষা করছেন, তাদের জন্য আমরা সর্বদা প্রার্থনা করব যাতে ঈশ্বর তাদেরকে আরো শক্তি দেন, আরো বল দেন এবং প্রভুর গৌরব করতে পারি। তাই আসুন আমরা সবাই এই গান জানি, আমরা প্রভুর ধন্যবাদ করি যে যারা এই মুহূর্তে আছেন। আমরা চাই আমরা এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দিই, বিশেষ করে যারা আছে সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। তাই আসুন আমরা যারা আছি এই গান আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমের তরালে মরে প্রেম
যিশু জয় হোক তোমার দয়ালু জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ রোগতে আরোগ্য করলে মহিমা তোমার সম্পদে বিপদে সহায় হয়েছ আমার রোগতে আরোগ্য করলে মহিমা তোমার সম্পদে বিপদে সহায় হয়েছ আমার দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার হালেলুয়া দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার জয় হোক যিশু জয় হোক তোমার দয়ালু জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছ আমার দেখেছি তোমার প্রেম ব্যবহার পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছ আমার দেখেছি তোমার প্রেম ব্যবহার অনুগ্রহ করিয়াছ কত শতবার অনুগ্রহ করিয়াছ কত শতবার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ যুগে যুগে জয় গান শুনতে তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার শক্তি দাও হে প্রভু শক্তি তোমার শক্তি দাও হে প্রভু শক্তি তোমার দুর্বলে ধরে রাখো মিনতি আমার দুর্বলে ধরে রাখো মিনতি আমার সকল ধন্যবাদ আমরা গাইলাম দুর্বলেরই ধরে রাখো মিনতি আমার। তাই আসুন যারা এই মুহূর্তে আছেন, সত্যি আমরা যখন প্রভুর কাছে সেই আমাদের বিনতি আমাদের প্রার্থনা যখন করি আর তিনি আমাদের প্রার্থনা শোনেন। আজকে যারা এই মুহূর্তে আছেন প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর সেই মধুমাখা যিশু নাম গাওরে। সত্যি আমরা যারা আছি আমরা সেই মধুমাখা যিশু নাম একসঙ্গে গাইবো, কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা মুখ স্বীকার করবে, প্রত্যেকটা হাঁটু পাতিতে হবে তিনি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু। তাই আজকে 337 দিন প্রভু আমাদেরকে বহন করছে এবং তার পবিত্র আত্মার চালনা দিচ্ছেন। তো আসুন মধুমাখা যিশু নাম গাওরে। মধুমাখা যিশু নাম গাওরে ওই নাম গাওরে মধুমাখা যিশু নাম গাওরে গাও ঘরে ঘরে নগরে নগরে গাও ঘরে ঘরে নগরে নগরে মধুমাখা যিশু নাম গাওরে মধুমাখা যিশু নাম গাওরে ওই নাম গাওরে মধুমাখা যিশু নাম গাওরে এভাবে আশা যিনি স্বর্গে আনন্দ ভূমি এভাবে আশা যিনি স্বর্গে আনন্দ ভূমি যে নামে সকল দুঃখ হবে মধুমাখা যিশু নাম গাওরে ওই নাম গাওরে মধুমাখা যিশু নাম গাওরে যে নামে মহাপুরে শান্তি পায় বদ্ধ করে যে নামে মহাপুরে শান্তি পায় বদ্ধ করে দুঃখী জনে সুখী হয় অন্তরে মধুমাখা যিশু নাম গাওরে ওই নাম গাওরে
সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, মধুমাখা যিশু নাম গাওরে। সত্যি যখন আমরা যিশু নাম গাই আর যখন আমরা প্রভুর ধন্যবাদ করি, আর তখন তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তিনি তার আশীর্বাদ। তাই আসুন ঈশ্বর আমাদের ধন্যবাদ দিই যে সত্যি কেন এই জীবনের কোনো আশা নেই যদি যিশু আপনার জীবনে না থাকে। তাই আজকে আছেন, প্রভু আপনার জীবনে সেই আশার আলো জ্বালাতে পারে যদি আপনি যিশুকে বলেন, প্রভু যিশু তুমি আমার অন্তরতে এসো। তাই আজকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের হৃদয়ে করাঘাত করছে প্রকাশিত বাক্য তার 3:20 অনুসারে। তুমি যদি হৃদয় খুলে দাও, ঈশ্বর বলছে আমি তোমার অন্তরে আসতে চাই। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে সবাই ধন্যবাদ করব। এই জীবনের কোনো আশা নেই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, এই জীবন নিয়ে মানুষকে কত হেট করি, কত ছোট করি, কিন্তু ঈশ্বর তিনি আমাদের সুযোগ দেন। আজকে অনেক মানুষ সুযোগ পেয়েছি, আপনি বলতে পারবেন না যে আমাকে কেউ সুযোগ দেয়নি। আপনি বলতে পারবেন না আমাকে ঈশ্বরের বাক্য কেউ জানায়নি। ঈশ্বরের বাক্য আপনার কাছে প্রত্যেকটা দিন যাচ্ছে। আপনি সেই বাক্যটাকে কিভাবে রিসিভ করছেন, সমস্ত সিদ্ধান্ত কিন্তু আপনার।
তাই আজকে যারা আছেন, বিশেষ করে আমি এই মুহূর্তে আপনাদের ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকটা মানুষের কাছে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাকে পৌঁছাচ্ছি। আপনি এই বাক্যটাকে কেমনভাবে নিচ্ছেন, কিভাবে সেই বাক্যতে জীবনযাপন করছেন, আর কিভাবে সেই বাক্যতে আপনি চলছেন। আজকে আপনার জীবনের সুযোগ, যখন আপনার জীবনে যখন সুযোগ থাকবে, আর এই সুযোগটা যদি হারিয়ে ফেলবেন, আপনি শত মাথা খুঁড়লেও আর এই সুযোগ কিন্তু পাবেন না। তাই আজকে 637 দিন, প্রত্যেকটা দিন আপনি সুযোগ পাচ্ছেন ঘরে বসে এই বার্তাকে শোনার জন্য। তাই আসুন, যারা আমরা আছি, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর, তিনি আমাদের প্রকৃত বন্ধু, সেই যিশু। তাই আসুন, আমরা যারা আছি, আমরা সেই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব।
সত্যি প্রভু আমার মম সাথী। তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের কাছে কখনো দূরে সরে থাকে না। তাই আজকে যারা আছেন, আমরা এক এক সময় আমরা প্রভু যিশুকে ক্রুশে দিই। আমরা এক এক সময় প্রভু যিশুকে বারেবার করে আমরা কি করি, তাকে বারেবার করে আমাদের ব্যবহারে আচারে বারেবার করে প্রভু যিশুকে ক্রুশে দিই। কিন্তু আজকে তিনি সুযোগ দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই যে সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিয়েছেন। আসুন আমরা যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা তার মহিমা কীর্তন করব, তার প্রশংসা করব, কেননা ঈশ্বর তার পবিত্র আত্মা তিনি আমাদের প্রত্যেকজনকে ভরিয়ে দেবেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই যে সত্যি এই আগুন, যে আগুন আপনার মধ্যে জ্বলছে, এক এক সময় কি করি আমরা এই আগুনটাকে নিভিয়ে ফেলি। কি জানেন, বিজাতীয় ঘটনাতে আপনি যখন প্রভুর পথে চলেন, আপনি যখন প্রভুর পথে সুন্দরভাবে চলেন, অনেক রকম আপনার কাছে বিভিন্ন মানুষ এসে আপনাকে ডিভাইডেড করে দেয়। বিভিন্ন মানুষ আপনার সেই আগুন থেকে আপনাকে সরিয়ে দেয় যাতে আপনি তাড়াতাড়ি নিভে যান। আপনারা জানেন যে একটা কয়লার মধ্যে অনেক আগুন সেখানে জ্বলে, অনেক কয়লা জ্বলে। সেখান থেকে যদি একটাকে তুলে বাইরে রাখা যায়, সে কিছুক্ষণের জন্য জ্বলার পর সে আবার ছাই হয়ে যায়। ঠিক বিশ্বাসী জীবনের ফেলোশিপ, সহভাগিতা হচ্ছে আগুনের উনুনের মতন। আপনি যত বেশি প্রভুতে সংযুক্ত থাকবেন, আপনি জ্বলতে থাকবেন। আপনি তখন সাক্ষ্য বহন করতে পারবেন। যখনই আপনার জীবনে সেই আগুন, যে বাইরে থেকে আপনি যদি সেই আগুন থেকে বাইরে বেরিয়ে যান, তাহলে কিন্তু একদিন কিন্তু আপনি নিভে যাবেন, আপনার স্থানও আপনাকে চিনবে না। তাই যারা আছেন, আসুন আমরা এই গানের মধ্য দিয়ে নিজেকে ডেডিকেট করব, প্রভুকে বলবো, হ্যাঁ প্রভু, যে আগুন আমার মধ্যে জ্বলছে যেন আমি সবার মধ্যে জ্বালাতে পারি এই আগুনটাকে। তো আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর সেই গৌরব করি। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। संसार की आशा भरी नजरें हमी पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें हमी पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है।
हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में তোমার প্রত্যেকটা হাত তুমি তাদের প্রত্যেক জনকে রাখো প্রভু। যারা অসুস্থ আছে প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু বিহীন জিসাস নেম প্রভু। ও প্রভু তুমি দয়া করো দয়া করো দয়া করো প্রভু। তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। তারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। তুমি প্রত্যেক জনকে ভালোবাসো প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু। ও প্রভু যিশুর নামে প্রার্থনা করছি তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু। রাইট নাও প্রভু यीशु के नाम से प्रभु छूले प्रभु सबको तेरे आत्मा से भर दे प्रभु। ओ प्रभु देख प्रभु तारा তোমার কাছে চোখের জলে ক্রন্দন করছে প্রভু। যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু। ধন্যবাদ প্রভু। তুমি যারা আজকে এই মুহূর্তে তোমার কাছে ক্রন্দন করছে প্রভু আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু তুমি মহান মহান। থ্যাংক ইউ জিসাস প্রভু। তোমার কাছে তারা চোখের জলে ক্রন্দন করছে প্রভু। আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি জানো প্রভু তাদের সমস্যা কি। তুমি জানো প্রভু তাদের জীবনের দুঃখ কি। তুমি জানো প্রভু তাদের কি পরিস্থিতির মধ্যে তারা চলছে। তুমি জানো তাদের জীবনে কি প্রয়োজন আছে। আমি সব কিছু তোমার উপরে সমর্পণ করছি। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। যিশুর নামে ছুঁয়ে দাও এবং তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। তোমার আত্মার চালনা দাও। তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। যারা এই মুহূর্তে দুঃখার্ত ভারাক্রান্ত হয়ে আছে তাদেরকে তুমি স্পর্শ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। ও লর্ড ফুললি শল বি লর্ড প্রভু। তুমি তোমার আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রত্যেক জনকে। থ্যাংক ইউ প্রভু। সকল গৌরব তোমাকে দিই। সকল প্রশংসা একমাত্র তুমি পাওয়ার যোগ্য প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু
তোমার নামে চাই। আমেন, আমেন और আমেন। প্রভু তোমায় ধন্যবাদ দিব। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। প্রভু তোমায় ধন্যবাদ। তুমি তোমার আত্মার চরণে ধন্যবাদ দিব। যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সত্যি আমাদের একদিন কিন্তু ঈশ্বরে গৌরব করতে করতে আমরা চলে যেতে হবে, প্রভুতে নিদ্রিত নিতে হবে। ঈশ্বরের বাক্য বারবার করে বলছে তুমি পরিশ্রম করো। আজকে আপনারা দেখছেন প্রত্যেকটা মুহূর্ত তিনি আমার পাপের জন্য, আপনার পাপের জন্য কালভারি ক্রুশে রক্তে ক্ষত বিক্ষত হয়েছে। তিনি চান আমরা এক এক সময় চিন্তা করি, তাই না? প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করি, প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করি তিনি কত মহান ঈশ্বর। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন কি শোনেন না। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন কি শোনেন না? কতজন আজকে আপনারা যারা বলতে চান ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন কি শোনেন না? আপনারা যারা এই মুহূর্তে আছি, আপনি বলতে পারেন ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন কি শোনেন না। ইয়েস, থ্যাংক ইউ। আমাদের সিস্টার সোমা দাস লিখছেন ইয়েস, আমাদের বরুণ দাস লিখছেন ইয়েস, মানসি জয়সওয়াল লিখছেন ইয়েস, সুমিতা মন্ডল লিখছেন ইয়েস। থ্যাংক ইউ। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। আজকে বিশেষ করে ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ব্রাদার প্রশান্ত দে, পাস্টার আমাদের বিশেষ করে পাস্টার পরিতোষ মন্ডল, দীপ্তি রোজারিও, সবাই লিখছে। এক এক সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রার্থনা শোনেন। আমরা এক এক সময় আমরা বিশেষ করে তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি তার আত্মার চালনা দেন যে ঈশ্বর তিনি সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে তিনি আমাদেরকে সাহায্য করেন, তিনি অনুগ্রহ করেন, তিনি তার আত্মার চালনা দেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর কিন্তু প্রার্থনা শোনেন। আজকে যারা লিখেছেন, আপনি কোনো গল্প কথা লেখেননি, আপনি লিখেছেন যে ঈশ্বর প্রার্থনা শোনে। আপনারা সবাই লিখেছেন আর আপনারা সবাই ইয়েস করেছেন। আজকে তাহলে আমি যদি আপনাদের একটাই কথা বলি, যদি প্রভু যিশু আপনার প্রার্থনা শোনেন, যারা ইয়েস লিখেছেন, তাহলে একটা প্রশ্ন করি আপনাদের, কেন তাহলে আপনি উদাস থাকেন? কেন তাহলে হতাশ থাকেন? সবাই লিখেছেন, থ্যাংক ইউ। আমাদের মাধবী চৌধুরী লিখছেন, রসলিন দত্ত লিখছেন, আর লেউনি চৌধুরী লিখছেন, সোমা দাস লিখছেন, সবাই লিখছেন। তাহলে কেন আপনি উদাস থাকেন? এক এক সময় উদাস হয়ে যান কেন? যদি আপনি বলছেন যে ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, আপনি বলছেন, আপনি লিখেছেন যে হ্যাঁ ঈশ্বর প্রার্থনা উত্তর দেয়, তাহলে আপনার কাছে প্রশ্ন, কেন আপনি উদাস থাকেন? কেন আপনি বিশেষ করে সমস্যার মধ্যে থাকেন, এক এক সময় চিন্তার মধ্যে থাকেন কেন? তাহলে দুটো কারণ। আপনি যারা এই মুহূর্তে যারা এই প্রার্থনা লিখেছেন যে ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, সবাই ইয়েস লিখেছেন, তাহলে আপনার এই প্রশ্নের জবাব দিন, তাহলে কেন আপনি উদ্বিগ্ন থাকেন, হতাশার মধ্যে থাকেন? ওয়াই, কেন? আপনি যদি লিখছেন প্রার্থনা উত্তর লিখছে আর প্রত্যেকটা মুহূর্ত লিখছেন, তাহলে আপনি কেন উদ্বিগ্ন? তাহলে কি আপনারা যারা এই মুহূর্তে ইয়েস লিখলেন যে ঈশ্বরের প্রার্থনা উত্তর দেন, আর আপনি লিখছেন ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, তাহলে আপনি কেন হতাশ? আপনি কেন তাহলে নিরাশ হয়ে আছেন? কেন আপনি দুঃখার্ত হয়ে গেছেন? তাহলে কি আপনি প্রভু যিশুর উপরে ট্রাস্ট করতে পারছেন না?
তাহলে কি আপনি প্রভুর উপরে বিশ্বাস রাখতে পারছেন না? আপনি কিন্তু কি করছেন? লিখছেন, ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, কিন্তু আপনার মন, অবচেতন মনে আপনার মন উদাস হয়ে আছেন। তাহলে ওয়াই, কেন? এবার কেনর জবাব আপনি দিন আমাকে। যারা লিখেছেন যে ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, এবার আপনাদের কাছে সেকেন্ড প্রশ্ন করছি, তাহলে আপনি কেন দুঃখার্থ? আপনি কেন চিন্তাগ্রস্ত? ওয়াই? এবার আপনি বলুন, আপনি কেন তাহলে চিন্তাগ্রস্ত? হ্যাঁ, জয় যিশু, বলুন। জয় যিশু। আমরা হচ্ছে রক্তে মাংস করা মানুষ, মাঝে মাঝে আমরা দুর্বল হয়ে পড়ি। আর যখনই আমরা দুর্বল হয়ে পড়ি তখনই কিন্তু আমরা হতাশ হয়ে যাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় যার জন্য আমি একটা নিউজটা লিখেছি, যেটা হচ্ছে আমার থেকেও বেশি যে কপের বিশ্বাস। আমরা যেটা যখন 3 মাস বয়স তখন আমরা জানতে পেরেছিলাম যে চোখের প্রবলেম, আর 3 মাস ধরে 3 মাস বয়স তখন থেকে ধরে আজ 11 বছর বয়স আমাদের কন্টিনিউ আমাদের একটাই প্রার্থনা ছিল যে ঈশ্বর যেন চোখটাকে ভালো করে দেয়। কিন্তু এই সময় এসে আজকে আমরা জানতে পেরেছি যে জেকবের একটা চোখ মানে নষ্ট হতে চলেছে, সেটা একটা আর্টিফিশিয়াল মনে করে নিতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে জেকব আজকে আমাকে এই কথার উত্তরটা আজকে সবাইকে দিল যে ঈশ্বর আমার চোখ নিয়ে নিলেও আমি কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস ছাড়বো না। আমেন। তাহলে দেখুন, সিস্টার সুমিতা মন্ডল হালদার একটা কথা বলতে চাই, ছোট্ট বাচ্চা জেকব, তার অবচেতন মনে সে সমস্যার মধ্যে চলছে, তার একটা চোখ দিয়ে সে দেখছে, একটা চোখ টোটালি ব্ল্যাঙ্ক। কিন্তু এই পরিস্থিতির মধ্যে ওই ছোট্ট বাচ্চা সে বলছে আমার চোখ চলে গেলেও আমি তার প্রভুর ধন্যবাদ করব। এই বিশ্বাস কোথা থেকে এলো তার জীবনে? সেই বিশ্বাসটা ও আমাদের পরিবার থেকে রেখেছে, আমাদের পরিবার থেকে দেখার পরে ঈশ্বরের সান্নিধ্যে ছোট থেকেও ঈশ্বরের সান্নিধ্যে থাকা এবং আমার সঙ্গে বিশেষ করে সব জায়গায় যাওয়ার চেষ্টা করে। আর যেহেতু এখন আমাদের বাড়িতে আপনি আসছেন, আমাদের বাড়িতে প্রার্থনা করছে, ও অনলাইন দেখছে, আর এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওর মধ্যে বিশ্বাস জানছে। থ্যাংক ইউ, যেটা আজকে আমাকে হাত বানিয়ে দিতে হবে। থ্যাংক ইউ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাহলে ঈশ্বর আজকে ওই ছোট্ট বাচ্চা, আজকে একটা 8 বছরের বাচ্চা জেকব, তিনি এই এত বড় কথা বলছে। আজকে যারা এই মুহূর্তে নিজেকে বলেন আমি 50 বছরের খ্রিস্টান, নিজেকে বলেন আপনি 35 বছরে, 60 বছরে, 70 বছরে, আপনার অবচেতন মনে আপনার লিখতে হয় হ্যাঁ আমি যিশুকে ভালোবাসি, কিন্তু আপনার মন হচ্ছে দুর্বল, আপনি কিন্তু পুরোপুরি সমাপন করতে পারছেন না, এই জন্য আপনার জীবনে দুর্বল। তাই জন্য যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি ধন্যবাদ দিই যে আপনাকে বিশ্বাস করতে বলছে সরষে দানা মতন। আমরা ডিপেন্ড করতে পারি না ঈশ্বরের উপরে। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ দিই যে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি সিকনেসের মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, আপনি ভাবছেন যে বিশপ শ্রীকান্ত খুব হ্যাপি, তাই না? আপনি ভাবছেন যে বিশপ শ্রীকান্ত 365 দিন প্রভুর কাজ করছে। আমার মধ্যেও কিন্তু দুঃখ আছে, কিন্তু আমি সেই দুঃখটাকে প্রথম রাখি না, আমি প্রথম প্রভু যিশুকে রাখি। আমার দুঃখ, আমার কষ্ট, আমার হতাশা, নিরাশা আমি পেছনে রাখি। আজকে আপনাকেও সেই জিনিস করতে হবে। যারা এই মুহূর্তে আছে শুধু গতানুগতি লিখে দিলাম যে ইয়েস, কিন্তু আপনি যখন বসে থাকেন তখন আপনি হতাশা আসেন, তাহলে আপনি যিশুকে প্রথম রাখতে পারছেন না। আপনার প্রথমে হতাশা আছে, আপনার প্রথমে অর্থ আছে, আপনার প্রথমে পরিবারকে সময় দেওয়ার মতো প্রথম আছে, যিশু পেছনে হয়ে গেছে। আপনি যিশুকে প্রথমে রাখুন, দেখবেন সমস্যা, অসুস্থতা, সিকনেস, হতাশা, নিরাশা, ভয় আপনার পেছনে চলে যাবে। হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, আজকে আমরা রাখতে পারি না। আমি বিশেষ করে দেখছিলাম যে আজকে আমাদের মরিয়ম দাস, আর তিনি দেখছেন মরিয়ম দাস, তার একটা বড় ছেলে, 22 বছরের একটা ছেলে। আমি
ঘটনা বলছি এটা আপনারা দেখেছেন যে মরিয়ম দাস একটা নাটক করেছিলেন। সেই মরিয়ম দাসের একমাত্র ছেলে, সে পড়াশোনা সবকিছু করার পর হঠাৎ করে তিনি, সেই মরিয়ম দাসের ছেলে, 22 বছরের ছেলে সুসাইড করে। সেই সিস্টার ভেঙে পড়েছিল। আপনি দেখছেন যে সেই সিস্টার অনেকদিন ডিটাচ হয়ে গেছিল, সরে গেছিল, দূরে সরে গেছিল, নিরাশ হয়ে গেছিল। সে ভাবলো আমি এতদিন প্রভুর কাছে প্রার্থনা করেছি আমার ছেলের জন্য, আর প্রত্যেকটা মুহূর্ত আজকে ছেলে এইভাবে সুসাইড করেছে। হতে পারে ন্যাচারাল। আজকে আমি সিস্টার মরিয়ম দাস যদি লাইনে থাকেন, আপনাকে একই কথা বলছি, মৃত্যু এবং জীবন আমাদের হাতে নেই। আমি আবার বলছি, মৃত্যু ও জীবন আমাদের হাতে নেই, সমস্ত কিছু ঈশ্বরের উপর। কিন্তু ঈশ্বরকে এইটা বলুন, প্রভু তোমার যদি আজকে আমাকে নিয়ে চলতে হয়, তুমি আমাকে তোমার আত্মার দ্বারা চালনা করো। তাই বাইবেল বারে বারে করে বলছে, কল্যের বিষয় ভাবিতে হই না, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আপনি কালকের বিষয় ভাবছেন না, না না, আপনি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি আজকে চিন্তা করুন এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আজকে এই সুন্দর চোখকে খুলেছো, দেখতে দিয়েছো, তোমার পারপাস আছে যে তুমি আমাকে দিয়ে কিছু করাতে চাও। আমি কিন্তু এই কথাটা রোজ বলি, আবার বলছি, যখন আমরা ঘুম থেকে উঠি, যখন প্রভুর কাছে বসে, আমি প্রভুকে একটাই কথা, প্রভু আমাকে যখন চোখ খুললে আমি নিঃশ্বাস নিতে পেলাম, সুন্দর দিন দেখতে পেলাম, আজকে আমাকে তোমার প্রয়োজন আছে, তুমি বলো, তোমার দাস শুনছে, আমার আজকে কাজ কি। আমি প্রত্যেকদিন প্রভুর কাছে এই প্রার্থনা করি, আর প্রভু তিনি আমাকে প্রত্যেকটা দিন তার কাজ দিচ্ছে। এবং বাইবেল যদি আমরা সবাই জানি এই বাক্যটা, মতি তার 6 অধ্যায় 32 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরজাতিদের সেবা, এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। কি বলছে? কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতিরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তাহলে আজকে যদি আমরা লোককে বলি পরজাতি, তাই না, অন্য বিশ্বাসীকে বলি পরজাতি, কিন্তু আপনি নিজেকে আজকে আত্মসমীক্ষা করে দেখুন, আপনিও কিন্তু পরজাতি। কেননা আপনি ঈশ্বরের উপর ভরসা রাখতে পারছেন না, প্রভু যিশুর উপর ভরসা রাখতে পারছেন না। এই কারণে বলছি, কি পরব, কি ভোজন করব, কি পরিব, এই সকল অন্য বিশ্বাসীরা তারা বলে। তাহলে আজকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি হচ্ছেন পরজাতি, তাই কি না? বাইবেল তো তাই বলছে, ঈশ্বরের বাক্য তাই তো বলছে, তাই না? এখানে কি বলছে? কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতিরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তাহলে আপনি যদি আজকে চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকেন, তাহলে আপনি নিজেকে জানুন আপনি খ্রিস্টান না আপনি পরজাতি। ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তাহলে আপনি কি প্রভুর উপরে ডাউট করছেন? প্রভুর উপরে সম্পূর্ণ ভরসা করতে পারছেন না? যদি ঈশ্বরের বাক্য এই কথা বলে, এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, যদি ঈশ্বর জানেন, তাহলে আপনি খোদার উপরে খাতকারি করছেন না। আপনি কিন্তু ট্রাস্ট করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। হবে, আমি তো প্রার্থনা করলাম এটা হতে পারে, কেননা আপনার কাছে ডাউট আপনাকে খ্রিস্ট থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনার জীবনের সন্দেহ আপনার প্রার্থনা জীবনকে অবরুদ্ধ করে দিচ্ছে। আপনার জীবনের মনের মধ্যে সংশয়, আপনি খ্রিস্ট থেকে দূরে সরে যাচ্ছেন। আপনি বলতে পারেন আমি খ্রিস্টান, আমি অনেক বছরের খ্রিস্টান, প্রভুতে খ্রিস্টান, কিন্তু আপনার জীবনের ডাউট, আপনার জীবনের সন্দেহ, আপনার জীবনের চিন্তা আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কেননা বাইবেল বলছে ঈশ্বর জানেন তোমার কি প্রয়োজন আছে, তাই না? আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর জানেন তোমার কি প্রয়োজন আছে। আজকে ছোট্ট বাচ্চা, আপনি সাক্ষ্য শুনলেন, কোনো রেকর্ড করা না, কোনো এডিট করা না। আমি কালকেও বলছিলাম যে আমরা এই
কম্বল ডিস্ট্রিবিউশন করছিলাম, আমরা কি করলাম, 4-5টা লোককে কম্বল দিয়ে আর আমরা ছবি তুলে পাঠিয়ে দিলাম, হয়ে গেল 500 জনকে কম্বল পাঠানো। আমরা সে কাজ করি না, আমরা ফেসবুক লাইভ করি, এই জন্য ডাইরেক্ট লাইভ দেখতে পারবেন যে আমি কি করছি, তাই না? এই জন্য, আর এই ফেসবুক লাইভ ডাইরেক্ট প্রকাশ, যেখানে কোনো এডিট নেই, কোনো মিক্সিং নেই, কোনো জোড়ানো নেই, প্রকাশ। তাই বাইবেল বলছে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তাই আজকে যারা আছেন, প্রয়োজন আছে কার? আপনার এবং আমার। ঈশ্বর জানেন আপনি যে অবস্থায় আছেন, যে পরিস্থিতির মধ্যে আছেন। একটাই কথা বলি, আমি জানি না আপনি কি ভাবছেন বা কি চিন্তা করছেন জানি না, কিন্তু একটা কথা বলি, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন আপনি ধন্যবাদ দিতে শিখুন। আপনাকে উচ্চ আশঙ্কা করার দরকার নেই। প্রভু জানেন আপনার কি প্রয়োজন। প্রভু যদি বলে যে আপনাকে কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদে নিয়ে যাবে, তিনি পারেন। আপনাকে বেটার কিছু চান্স দেবার, তিনি পারেন। আপনার লাইফ পার্টনার, আপনার ছেলে মেয়ের বিবাহ তিনি করবেন, এই বলে তিনি করবেন বলে আপনি হাত গুটি বসে থাকবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আমাদের একটা প্রবাদ কথা আছে, যে খায় চিনি তাকে যোগায় সাহায্য চিন্তামণি। আমরা এই কথাটা প্রবাদ আপনারা জানেন, যে খায় চিনি তার চিন্তা করেন চিন্তামণি। তাহলে আপনি হাত পাত গুটিয়ে আপনি বসে আছেন, বলেছে আমাদের প্রয়োজন আছে, ঈশ্বর দেবে। আপনি কর্ম করলেন না, তাই না? আমি সেকেন্ড ধাপে যাই আপনার কাছে। আপনার এইখানে বলছে যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তাহলে আপনি কোনো পরিশ্রম করছেন না, ঘুম থেকে উঠে আপনি হাত গুটিয়ে বসে আছেন। তাহলে কি আপনি খাবার পাবেন? তাহলে কি আপনি জল খাবেন? তাহলে কি আপনি ব্রেকফাস্ট খেতে পারবেন? কি বলেন আপনারা? আপনাকে জল খেতে গেলে জলের কাছে আসতে হবে, আপনাকে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করতে গেলে খাবারের কাছে আসতে হবে। শুধু খাবারের কাছে আসলে চলবে না, খাবারটা মাখতে হবে এবং মুখে তুলতে হবে, তাই কি না? তাহলে আপনার জীবনে আপনি হাত পাত গুটিয়ে আছেন, এই বাক্য অনুসারে তিনি আমাকে দেবেন, আমার প্রয়োজন আছে তিনি দেবেন। তাহলে আপনারা হিতোপদেশটার 6 অধ্যায় পড়বেন। বলছে তোমরা পিপিলিকার কাছে যাও, তারা গ্রীষ্মকালে বর্ষাকালে খাদ্য সঞ্চয় করে গর্তের মধ্যে রেখে দেয়, তাদের কাছে গিয়ে শিক্ষা নিতে বলছেন ঈশ্বর, তাই না? তারাও কিন্তু পরিশ্রম করে, তারাও, সে পিপিলিকাকেও ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি বানিয়েছেন, কিন্তু তারা আহারের জন্য তারা ঘোরে, সংগ্রহ করে রাখে, কেননা বর্ষা এলে তারা কিন্তু সেই মাটিতেই তারা দিনকে যাপন করতে পারে। তাহলে আপনি, হে অলস, কতকাল শুয়ে থাকিবে? আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি বলছেন, হে অলস, কতকাল তুমি শুয়ে থাকবে? আজকে যারা আপনারা প্রত্যেকটা মনত বলছেন আপনি কোনো কাজ করছেন না, আপনি কাজ করছেন না, আপনি ঘরে বসে আছেন, আপনি কাজ করুন, দেখবেন ঈশ্বর আপনার জীবনে সবকিছু জুগিয়ে দিচ্ছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাইবেল আমাদের তিনি এই কথা বলছেন। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। এবং কি বলছে সাম 34 ভার্স 10-এ, গীত সংহিতা 34-এর 10 পদে, সেখানে কি বলছে আমরা দেখি। গীত সংহিতা 34-এর 10 পদ, সেখানে কি বলছে? যুবসিংহের অনাটন ও ক্ষুধার ক্লেশ হয়। কি বলছে? যুবসিংহের অনাটন ও ক্ষুধার ক্লেশ হয়, কিন্তু যারা সদাপ্রভু অন্বেষণ করে তাদের কোনো অমঙ্গলের অভাব হয় না। তাহলে আপনি যদি ঈশ্বরকে খোঁজেন, ঈশ্বরকে প্রথম রাখেন, তাহলে আপনার জীবনে কোনো অমঙ্গল আসবে না। হালেলুয়া। আমরা এক এক সময়
যখন আমাদের জীবনে কাজ না থাকে আমরা সন্দেহ করি। গতকালকে আমি একটা বিশেষ করে একজন মারা গেছিলেন, আমি বেরিয়াল গ্রাউন্ডে গেছিলাম। আমি সেই সিস্টারের নাম করছি না, আর তিনি ফেসবুকে আসেন, আমি সেই সিস্টারের নাম করছি না। সেই সিস্টার যখনই সে আমার সঙ্গে কথা বলে, সে তখনই চিন্তা করে কেউ আমাকে তুকতাক করছে। সে সিস্টার বারে আমাকে ফোন করে একই কথা বলে, আমাকে এই করেছে, আমাকে ওই করেছে, কেউ তুকতাক করছে। আপনাদের মধ্যে অনেকজন আছেন, আমি আমার বলছি তুকতাক করছে, কেউ মনে হয় আমার ক্ষতি করছে, কেউ আমার তুকতাক করছে। আমি আবার বলছি, আমার হাত জোর করে বলছি, কোনো ভুল ধরবেন না। আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, আপনি ঈশ্বরের বাক্যের শিক্ষা নেবেন, ভুল কখনো ধরবেন না। আমরা এক এক সময় আমাদের ভুল ডিসিশন, ভুল ধরাতে আমরা অনেক কিছু খারাপ দিকে চলে যাই। সেই সিস্টার বারে করে একই কথা বলে, কেউ যেন আমাকে তুকতাক করছে, কেউ আমার মনে হয় এই করছে সেই করছে। আচ্ছা বলুন তো, বাইবেলে এই জায়গাটাকে Psalm 34 verse 10, এখানে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো অমঙ্গলের অভাব হয় না। এই কথাটা আপনি মানেন? ঈশ্বরের বাক্য অনুসারে আপনি বলছি, আপনি মানেন? তাহলে কালকে সিস্টার আমাকে যখন ফোন করে বলছে, জানেন পাদ্রী বাবু, আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাইরের টপে কে দুটো সন্দেশ রেখে দিয়ে গেছে, মনে হচ্ছে টুকটাক করেছে। আপনি কি বলবেন তাকে? সে আমাকে, আমি তখন বেরিয়াল গ্রাউন্ডে আমার একজন চার্চের একজনকে সে বেরিয়াল দিতে গেছিলাম, আর আমাকে ফোন করে বলছে, জানেন পাদ্রী বাবু, আর যখনই করে সে তখনই মনে হয় সে একটাই কথা, কেউ আমাকে তুকতাক করছে। কালকে যখন বলছে আমার বাড়ির বাইরেতে টপের মধ্যে কেউ দুটো সন্দেশ রেখে গেছে, জানেন, মনে হচ্ছে আমাকে তুকতাক করছে। আচ্ছা এবার আপনি বলুন, তাহলে ফোকাসটা তার কার ওপরে, তুকতাকের ওপরে না যিশুর ওপরে? তার দৃষ্টিভঙ্গিটা কার ওপরে, যিশুর ওপরে না তুকতাকের ওপরে? আপনারা বলুন, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনারা যারা আছেন, তার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গিটা কোন দিকে, তুকতাকের ওপরে না যিশুর ওপরে? আপনারা অনেকজন এরকম আছেন কিন্তু যারা ফেসবুক দেখছেন, তুকতাকের ওপরে, কেননা তার যিশুর উপরে দৃষ্টিপাত নেই। যখনই আপনার জীবনে যিশুর ওপরে নির্ভর থাকবে না, যিশুর উপরে দৃষ্টিপাত থাকবে না, আপনার জগতের বিষয়ে বেশি নজর পড়বে। কে কি করছে, কার সঙ্গে কে ঘুরছে, কে কার সঙ্গে কথা বলছে, কে কার সঙ্গে প্রেমালাপ করছে, কে কার সঙ্গে সেলফি তুলছে। যখন আপনার জীবনে খ্রিস্ট থাকবে না, আপনার জীবনে এই মাইন্ড এগুলো ঢুকবে। আমি আবার বলছি আপনাদের, যখন আপনার জীবনে খ্রিস্ট থাকবে না, কে কি করছে এই সমালোচনা কিন্তু আপনার মধ্যে থাকবে। যখনই আপনি বাক্য থেকে সরে যাবেন, প্রার্থনা থেকে সরে যাবেন, ফেলোশিপ থেকে সরে যাবেন, তখনই কিন্তু আপনার মাইন্ডে এই জিনিসগুলো আসবে, কে কি করছে, কে কি করছে, কেননা সেটা আপনার ফোকাস। আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল, ঈশ্বরের উপরে নির্ভরশীল যারা বলছেন আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল। কেননা আমাদের জীবনে অহংকার, এক এক সময় আমরা অহংকার করি, গর্ব করি, এর ফলে কিন্তু আমরা ঈশ্বর থেকে অনেক দূরে সরে গেছি, ঈশ্বর থেকে দূরে সরে গেছি যারা আছে। আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই যে মানুষের জীবনে অহংকার কোন জায়গাতে নিয়ে আসে। আমি সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাই। যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আপনি ডোন্ট মিস করবেন না। এই ভিডিওটার মধ্য দিয়ে হয়তো আপনার জীবনে অনেক কিছু শিক্ষা আপনি পেতে পারেন, আর প্রভু যিশুর উপর নির্ভরশীল করে আপনি জীবনের পথে এগিয়ে যান। আসলে আমরা এই ভিডিওটা আমরা সবাই দেখব, যারা আছি এই মুহূর্তে, আমরা সেই ভিডিওটা যারা আছি আমরা প্রত্যেকটা মুহূর্তে সেই ভিডিওটাকে দেখব। বিয়ের 1 মাস পর নীলা বলল, তোমার বোনকে বাড়ি থেকে বের করতে হবে, অন্যথায় আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে তো বোঝোই, আমার নিজের পথ নিজেই দেখব।
তোমার সাথে আমার কাটকুট হয়ে যাবে আর কি। আমি তখন অফিসে যেতে প্রস্তুতি নিচ্ছি। শার্টটা গায়ে জড়িয়ে দুটো বোতাম লাগিয়েছি মাত্র। এর মধ্যে কথাটা বলল নীলা। শুনে চমকে উঠলাম, একটু নয় অনেক বেশি চমকে উঠলাম। ভেবেও মেলাতে পারছিলাম না এটা আমার স্ত্রী নীলার মুখে বলা কথা। তাই কথাটা যে নীলার নয় নাকি আমার শোনা কোনো ভ্রম তা পরীক্ষা করতে শার্টের বাকি বোতামগুলো না লাগিয়েই নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা, তুমি তো আমায় কিছু বলনি, তাই না? নীলা নাক, মুখ এবং চোখ আগুন বর্ণ করে বলল, আমি জানতাম এসব কথা তোমার কান দিয়ে ঢুকবে না, মানে শুনেও না শোনার ভান করবে। কিন্তু আমি যে অত সহজ সরল মেয়ে নয় এটা তোমার জানা উচিত। আমি ঝামেলা সহ্য করতে পারবো না। তোমার বোনকে আজকেই সাফ সাফ জানিয়ে দেবে তার নিজের পথটা যেন সে নিজে দেখে। এই বাড়িতে একসাথে আমি থাকতে পারবো না। আলাদা কোনো বাড়ি নেব, অথবা সে আলাদা বাড়ি নেবে। এখন তো আমার কথাটা শুনেছ নাকি? তারপর নীলা হু হু করে হাসল। এই হাসিটা গত রাতের শেষ ভাগেও আমার কাছে জান্নাতের কোনো সুগন্ধি ফুলের পাপড়িদের হাসি ছিল, কিন্তু আজ এখন ওর হাসিটাকে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ডাইনির হাসি। মনে হচ্ছে আমার পাশে বিছানায় বসে ভয়ঙ্কর ডাইনিটা হাসছে। নীলাকে কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি বিশ্বাস করতে পারছি না নীলা আমার সাথে এমন করতে পারে। ওর সাথে আমার বিয়েটা ছিল প্রেমের পরিণতি। ওর বাবা আমার মতো বেকারের কাছে কোনোদিন তার একমাত্র মেয়েকে তুলে দিতেন না, কিন্তু নীলা তার বাবাকে বলেছিল, নয়নকে না পেলে আমি নিজেকে নিজে শেষ করে দেব। নীলার বাবা মেয়ের হুমকিতে পরাজিত হয়েছিলেন, বাধ্য হয়েছিলেন মেয়েকে আমার হাতে তুলে দিতে। মাত্র 1 মাস আগে নীলার সাথে আমার বিয়ে, এবং তার বাবার অফিসে একটা মর্যাদা সম্পন্ন চাকরি কপালে জোটে। বিয়ের পর থেকে এই 1 মাস বাড়ির সবার সাথে নীলার ব্যবহার ছিল অতি অমায়িক। আমার বিধবা বড় বোন জয়নাবকে সে ডাকত বুবু বলে। ঠিক করলাম আজ অফিসে যাব না। আমি ওর পাশে গিয়ে বসলাম। বসে বললাম, আপু তোমায় কিছু বলেছে? নীলা মুখ কালো করে বলল, আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে পারবো না। সোজা সাপটা কথা বোঝো না তুমি? বলছি তোমার আপুর সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? নীলা এবার প্রচন্ড রেগে গেল। তার হাতের কাছে যে টিভির রিমোটটা ছিল তাই ছুঁড়ে মারল। আওয়াজ শুনে দৌড়ে রুমে এলো আপু। আপু এসেই অস্থির হয়ে বলল, কি হয়েছে নীলা? কিছু ভাঙলো মনে হলো। নীলা তার কথার কোনো উত্তর দিল না। সে রাগে ফুঁসতে লাগলো। আপু তখন নীলার কাছে এসে ওর হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, তোরা কি ঝগড়া করেছিস? নীলা সঙ্গে সঙ্গে আপুর কাছ থেকে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। আপু কিছুই বুঝতে পারছে না, বোকার মতো তাকিয়ে রইল নীলার দিকে। দুপুরে ঘরে কোনো রান্না বান্না হয়নি। আপুর কাছে জিজ্ঞেস করে নীলার সাথে তার কোনো সমস্যা হয়েছে এমন কিছুও জানতে পারিনি। আপুও বেশ অবাক হয়েছে। সেও ভাবতে পারছে না নীলা কেন এমন করছে। রাতের বেলা আপু রান্না করে নীলাকে ডেকেছে খাওয়ার জন্য। নীলা আপুর ডাকের কোনো সাড়া দেয়নি। পরদিন আমি অফিসে যাওয়ার পর নীলা আমায় কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে গেল। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে দেখি নীলা বাসায় নেই। আপুকে জিজ্ঞেস করলে আপু বলল, ও তো ব্যাগ ট্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি জিজ্ঞেস করলেও কিছু বলেনি। আপু প্রায় কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল। নীলাকে ফোন করে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় আছো? নীলা বলল, জাহান্নামে। আমি বললাম, তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না? নীলা উপাস থেকে হেসে ফেললো আর বলল, না, আমি সুন্দর করে কথা বলতে পারি না। সুন্দর করে কথা বলতে পারে তোমার বোন। এখন থেকে রাত দিন তার কথাই শোনো। আচ্ছা, তুমি এমন করছো কেন? ও তো অসহায়। বাবা মা মারা যাওয়ার পর আমি আর ও ছাড়া আমাদের আর কেউ নেই। আপুর স্বামীটাও মারা গেছে। আমায় ছেড়ে আর কোথায় যাবে বলো? নীলা হেসে বলল,
যেতে বলেছে কে? তোমরা একসাথেই থাকো। আর তুমি? আমি আমার পথ দেখছি। তোমার বোন প্রয়োজন, বউ না। ছি, এমন করে কেন বলছো নীলা? সাথে সাথেই ওপাশ থেকে নীলা ফোন সুইচ অফ করে দিল। অনেক চেষ্টা করেও আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। আপু এতক্ষণ আমার রুমেই ছিল। সে আমাদের কথোপকথন শুনে সবকিছুই বুঝতে পেরেছে। ফোন কেটে দিয়ে আমি যখন ক্লান্ত মানুষদের মতো চেয়ারটায় হেলান দিয়ে বসলাম, তখন আপু হাউমাউ করে কেঁদে উঠল। আমি অস্থির হয়ে ওর দিকে তাকালাম। আপু কাঁদতে কাঁদতে বলল, নয়ন, আমার জন্য তোদের সংসার ভাঙুক আমি তা চাই না রে ভাই। আমার শরীরে এখনো শক্তি সামর্থ্য আছে। কোথাও না কোথাও ঠিক আমি কাজ মিলিয়ে নিতে পারবো। কাজ করে টাকা হলে থাকার জায়গারও অভাব হবে না। আপুর কান্নার সাথে সাথে আমারও কেমন কান্না এসে গেছে। সবকিছু মনে পড়ছে আমার। আম্মা যখন মারা যাবেন তখন বলে গিয়েছিলেন, আমি না থাকলে কিচ্ছু হবে না, তোর বন্ধু আছে, আমার জন্য দুঃখ করিস না। মা মারা গেলে বোনেদের কাছ থেকেই ভাইয়েরা মায়ের ছায়া পায়। আমার গলা ভেঙে কান্না আসছে। আমি কাঁদছি। কিছুতেই আপুকে ছেড়ে থাকা সম্ভব নয়। প্রয়োজনে এমন অহংকারী নীলা কিংবা তার বাবার অফিসের চাকরি দুটোই ছেড়ে দেব। কোনো চাকরি না জুটলে দিনমজুরের কাজ করে হলেও বোনের ছায়ায় থাকতে চাই। 3 দিন পর নীলার বাবার অফিসে রিজাইন লেটার পাঠিয়ে দিলাম। তার সাথে একটা চিঠি। চিঠিতে লিখে দিলাম, আপনার অহংকারী মেয়ের সাথে সংসার করা থেকে অব্যাহতি নিতে চাই। সন্ধ্যার পর আমি আর আপু বসে আছি। ঠিক তখন কেউ কলিং বেল চাপলো, পরপর 3 বার। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলেই বেশ অবাক হলাম। নীলার বাবা এসেছেন, সাথে নীলাও। বাবাকে সালাম দিয়ে বললাম ঘরে আসতে, কিন্তু তিনি ঘরে আসবেন না। তিনি বললেন আপুকে ডাকতে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। না জানি তিনি হয়তো আমার বোনকে অপমান করে বসবে। ভয়ে ভয়ে আমি আপুকে ডাকলাম। আপু এসেই মাথায় কাপড় দিয়ে সালাম দিল বাবাকে। তারপর ঘরে যাওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু তিনি ঘরে গেলেন না। রাগত স্বরে নীলাকে বললেন, জায়নাবের পায়ে পড়ে ক্ষমা চাইবে তুমি। ও যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পা ধরেই বসে থাকবে। বাবার কথার সাথে সাথেই নীলা আপুর পায়ে পড়ে গেছে। আপু লজ্জায় তার পা সরিয়ে নিয়ে নীলাকে টেনে বুকে নিয়ে বলল, তুমি না আমার বোন? বোনেরা তো বোনেদের পায়ে থাকে না, থাকে বুকে। নীলা কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, সরি বুবু, বুবু আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দিন প্লিজ। বাবা তখন মোলায়েম কণ্ঠে বললেন, তুমি যে তোমার বাবার অর্থবিত্তের অহংকারে তোমার স্বামী কিংবা তার বোনকে এতটা অপমান করেছো, তার অসহায় বোনকে তুমি সহ্য করতে পারোনি, তাদের ছেড়ে পর্যন্ত চলে গেছো। এই অর্থবিত্ত কিন্তু তোমার বাবার একদিন ছিল না। সে ছিল অসহায় এক মানুষ। কুলির কাজও করেছে তোমার এই বাবা। এত কষ্টের পরেই বিধাতা তাকে বড় করেছেন। সুতরাং অহংকারের বশে যদি তোমার ঘৃণা হয়, তবে সর্বপ্রথম আমাকেই ত্যাগ করতে হবে তোমার, কারণ ওদের চেয়েও আমি ছোট লোক। কথাগুলো বলতে বলতে বাবার চোখে জল জমে গেছে। তিনি এবার আমায় কাছে টেনে নিলেন। তারপর আমার পিঠে হাত চাপড়ে দিয়ে বললেন, উত্তম পুরুষ, কিন্তু তোমার চাকরিটা তুমি আবার করবে, কারণ চাকরিটা তোমায় দয়া করে দিইনি। চাকরি পেয়েছো তোমার যোগ্যতায়। বাবা ওখান থেকেই চলে গেছেন। নীলা ঘরে প্রবেশ করেছে, কারণ তাকে মাফ করে দেয়া হয়েছে। মানুষ তার ভুল বুঝলে তাকে মাফ করে দিতে হয়। এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখলেন, আপনি হয়তো আপনার জীবনে ঈশ্বর দাগ কাটবেন। এই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সত্য আছে, যেটা আপনার অনেক জনের চোখে জলও এসছে। এই
এই ঘটনাটা হয়তো আপনার সঙ্গে অনেকটা মিলে গেছে, তাই না? এই ঘটনাটা, এই স্টোরিটা যারা এই মুহূর্তে আছেন, আপনি চিন্তা করছেন সত্যি ঈশ্বর প্রভু যিশু তিনি কত অত্যাচার সহ্য করেছিলেন। প্রভু যিশু আমার জন্য তিনি কুৎসিত কদাকার হয়েছিলেন। প্রভু যিশুর রূপ কি শোভা ছিল না, তিনি আমার জন্য এত জঘন্য এবং নগণ্য হয়েছিলেন। তবুও কিন্তু আমরা প্রভুর উপরে বিশ্বাস রাখতে পারি না, প্রভুর উপরে আস্থাকে রাখতে পারি না। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে প্রভু আপনাকে ডাকছেন। প্রভু চান যেন তার উপরে বিশ্বাস করতে, তার উপরে ভরসা করতে। কেননা তিনি চান না তার সন্তানেরা কাঁদে, তিনি চান না তার সন্তানেরা চোখের জল ফেলে, তিনি চান তার সন্তানেরা সদা সর্বদা ধন্যবাদ এবং আনন্দতে থাকে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের উপরে আপনি বিশ্বাস করুন। হয়তো আপনি জীবনে অনেক কিছু উত্তর পাননি, হয়তো আপনি অনেক জীবনে অনেক প্রার্থনা আপনি উত্তর পাননি, কিন্তু একজন আছেন যিনি আপনাকে জানেন, যিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছেন, লক্ষ্য করছেন, আপনার জীবনে কি প্রয়োজন সেটাও তিনি জানছেন। শুধু সেই আব্বা, সেই পিতার কাছে এসে আপনাকে বলতে হবে, প্রভু এই আমি তোমা থেকে দূরে সরে গেছিলাম, আমি তোমা থেকে প্রথম প্রেমকে পরিত্যাগ করেছিলাম। সেই প্রকাশিত বাক্য 2 অধ্যায় সেখানে 3, 4, 5, 6 বলছে তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। কোথা থেকে পতিত হয়েছে তুমি স্মরণ করো, নাইলে আমি তোমার মধ্য থেকে সেই জীবন্ত জীব বৃক্ষকে আমি সরিয়ে দেবো। সত্যি ঈশ্বর আজকে আমাদের সুযোগ দিচ্ছেন যেন আমরা প্রভুর কাছে এসে বলতে পারি, প্রভু আমি দূরে সরে গেছিলাম, আমি অন্ধ হয়ে গেছিলাম, আমি দূরে সরে গেছিলাম, তুমি তোমার আত্মার চালনা দাও। ঈশ্বর আপনার জীবনে দেবেন, ঈশ্বর আপনার জীবনে তার পবিত্র আত্মার চালনা দেবেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, এটা আপনার জীবনে একটা সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর জানেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি তার অধিকার করবেন। কেন ঈশ্বর আপনাকে পুরস্কার দেবেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি তাকে চালাবেন, তিনি ধরে থাকেন, তিনি কখনো হাত ছেড়ে দেন না। আমরা কিন্তু প্রভু যিশুর হাত ছেড়ে দিই, তিনি কিন্তু হাত ধরে থাকেন, আমরা প্রভু যিশুর হাত ছেড়ে দিই। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। বাইবেলের মধ্যে গীত সংহিতা 23 অধ্যায় 1 এবং 2 পদে বলছে, সদাপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিন। সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, যে সদাপ্রভুর পক্ষের নিচয় শরণ হইতে আসিয়াছে, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিন। এবং ঈশ্বরের বাক্য আমরা যদি 23 অধ্যায় সেখানে 2 পদ পড়ি, সদাপ্রভু আমার পালক, আমরা 1 এবং 2 পদ পড়ছি এবং বলছে তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। প্রভু যিশু আপনাকে তিনি চালাতে চান, প্রভু যিশু আপনাকে তার অনুগ্রহ দিতে চান। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাই আজকে প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি তোমার সান্নিধ্যে এসেছি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন আমি তোমার গৌরব প্রশংসা করতে পারি। তাই আজকে যারা আছেন, আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু মিরিয়ম দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু তুমি তার দুঃখকে দেখছো, তুমি তার কষ্টকে তুমি জানো। আমি সিস্টার মিরিয়ম দাসকে বলছি, তুমি ঈশ্বরের কাছে আবার এসো, চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করো। ঈশ্বর জানেন তোমার জীবনের দুঃখ, ঈশ্বর জানেন তোমার জীবনে কষ্ট। সিস্টার মিরিয়ম, আমি তোমার কাছে প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু তোমার জীবনে যা কিছু দুঃখ আছে প্রভু যেন আনন্দে পরিণত করে দেয়। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, পাস্টার টুলু নশ্বরকে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। তার 2 মেয়ে তনু, মৌসুমীকে, গোপালকে রাখছি, তার পরিবারকে রাখছি এবং প্রার্থনা করি সিস্টার টুলু নস্করের তার মাকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু তুমিও তারকে ফিরিয়ে নিয়ে এসো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে।
ধন্যবাদ দিই প্রভু ব্রাদার সুজিত ভৌমিক, প্রভুর কাছে তিনি আবার সুযোগ দিলেন, এবং বিশেষ করে আমি এই মুহূর্তে তোমার কাছে সুজিত ভৌমিক এবং পদ্মা ভৌমিককে রাখছি, তার ছেলে প্রভু গীতা, সুপ্রিয় এবং গলুকে রাখছি প্রভু। তাদের জীবনকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করুক। ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি, ঈশ্বরের বাক্য বলছে তুমি প্রভুর কাছে ফিরিয়ে আসো। আজকে ব্রাদার প্রশান্ত দেকে ঈশ্বর কথা বলছেন, সিস্টার সুমিতা দেকে কথা বলছেন, এবং সিস্টার বিনা পানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। জানো তার জীবনে যে দুঃখ কষ্ট আছে প্রভু যিশুর নামে তোমার আত্মার চালনা দাও। আমি সিস্টার সোমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। সেও তোমার কাছে এসে চোখের জলে প্রার্থনা করছে রাইট নাও প্রভু যিশুর নামে। সিস্টার সোমার জীবনকে তুমি ব্লেস করো, যেন সে তোমার গৌরব प्रशंसा করতে পারে। আমি सिस्टर बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा हूं। अनुग्रह कर प्रभु बीना जी को जीवन में प्रभु सर से लेकर पांव तक प्रभु यीशु का लहू से बांध रहा प्रभु। विशेष करके प्रभु उसका बेटा को प्रभु, उसका बहू को भी, बेटा का बहू को भी तेरे हाथों में समर्पण कर रहे हैं। हम कृष्ण जी को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा है। हम इसी बात प्रभु उसका बेटी भारती के भी तेरे हाथों में समर्पण कर रहे हैं। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে মিনা সিং কে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু বিবেকের যে সাগাই হয়েছে প্রভু, আমি বিশ্বাস করি তার যেন মাইন্ড যেন ডাইভার্ট না হয় প্রভু। প্রভু যিশুর নামে যে মেয়েকে তুমি লাইফ পার্টনার হিসেবে দিয়েছো প্রভু, যেন বিবেক সে তোমার গৌরব করতে পারে। তুমি তাকে লজ্জিত করো না, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে তৃপ্তি রোজারিওকে রাখছি, তোমার তার জীবনে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। তৃপ্তি রোজারিও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তার পরিবারের প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তার জীবনে ব্লেস করো। আমি বাপি আদবকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। সিস্টার বাপি আদব, ব্রাদার বাপি আদব, তার ওয়াইফ, তার পরিবারকে রাখছে, তারা প্রত্যেকটা দিন তোমার সান্নিধ্যে বসছে, প্রত্যেকটা দিন তুমি তাদেরকে চালনা করছো। ভাই বাপি আদব যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ব্লেস করো। আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে ব্রাদার বরুণ দত্তকে রাখছি। ব্রাদার বরুণ দত্ত যেন সে তোমার গৌরব করতে পারে, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। তার ওয়াইফকে এবং তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, যেন ব্রাদার বরুণ দত্ত তোমার গৌরব, তোমার प्रशंसा करते पारे। আমি मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहा है, अंजलि को भी तेरे हाथों में रख रहा प्रभु, अनुराग को भी तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु सबके जीवन में बहुत आशीष से भर दे प्रभु। कुसुम जी को भी तेरे हाथों में समर्पण कर रहा है, विनोद जी को भी बढ़ोतरी दे प्रभु, तेरे दया की करुणा से भर दे यीशु के नाम से प्रभु तू दया कर। আমি সিস্টার রোসলিন দত্তকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। সিস্টার রোসলিন বিশেষ করে মার্গারেটকে রাখছে প্রভু, বিশেষ করে রোসলিনের ছেলে প্রভু ট্রেনে প্রভু যাচ্ছে প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। রোনাল্ডকে রাখছি প্রভু, রোনাল্ডের ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনে ব্লেস করো। প্রার্থনা করি যেন তারাও তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তার জীবনে বাইরে যাও, ভিতরে রক্ষা করো। প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তুমি তার জীবনে চালনা করছো প্রভু। এবং প্রার্থনা করি মার্গারেটকে রাখছি প্রভু, আমি ডেসি প্রধানকে রাখছি প্রভু, আমি শেখর প্রধানকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। আমি ডোরিসকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, রেনাল্ড হেক্টর জ্যাকসনকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তার মেয়েকে রাখছি, তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তোমার কন্যা প্রভু সুমিতা মন্ডল হালদারকে রাখছি। বিশেষ করে প্রভু তুমি আজকে প্রভু তার ভাইয়ের বউ ছোট্ট সন্তান জেকবকে রাখছি প্রভু। আজকে তার জীবনে কত বড় বিশ্বাস তুমি দেখেছো, কেননা বাইবেল বলছে তার মতন বিশ্বাস মানুষ আমি দেখিনি। তাই প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে তুমি জেকবের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। এবং প্রার্থনা করি প্রভু সুমিতার মা পুষ্পলতাকে তুমি সুস্থ রেখেছো প্রভু। জেকবের বাবা রাজুকে ভালো রাখো প্রভু, এবং তার ছোট ভাইকে তুমি আশীর্বাদ করো। রাজুর ওই ওয়াইফকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সুজাতা এবং ভাস্করের জীবনকেও তুমি আকর্ষণ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি মানসি বিশেষ করে মানিশ খাতরানিকে তোমার কাছে সমর্পণ করছি।
আমি জ্যোতি খাতরানিকে তোমার কাছে রাখছি এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি विशेष করে जय खातरानी को प्रभु ताদের জীবনকে इसी बात प्रभु तेरे आत्मा से भर दे प्रभु तेरे दया की करुणा कर प्रभु यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु उसके परिवार में जो कुछ जरूरत प्रभु आकाश का भंडार खोल के उसके जीवन में बहुत एहसास से भर दे प्रभु थैंक यू जीसस तुम्हारे धन्यवाद दी प्रभु सिस्टर माधवी चौधुरी के রাখছি প্রভু আমি লেউনিকে রাখছি প্রভু এবং তার সঙ্গে সঙ্গে আমি এই মুহূর্তে প্রভু প্রসেনজিৎকে তোমার কাছে ডেডিকেট করছি প্রসেনজিতের বাবা মাকে তুমি আশীর্বাদ করো লেউনিকে তুমি ভালো রেখেছো সুস্থ রেখেছো প্রভু কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দি প্রভু যিশুর নামে তুমি তার বাইরে যাওয়া ভীতি আশা রক্ষা করো যেন লেউনি তোমার গৌরব প্রশংসা করতে পারে ধন্যবাদ দি প্রভু শুভ্রা ঘোষকে রাখছি প্রভু তুমি অনুগ্রহ করো শুভ্রা ঘোষের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো যে সিকনেস অসুস্থতা প্রভু যিশুর নামে তার বডি থেকে ছড়ে চলে যাও তার মেয়ে রিয়াকে রাখছে রিয়ার হাজবেন্ড তার প্রার্থনা আছে প্রভু যেন তার মেয়ে জামাই প্রভু এসে তারা ধন্যবাদ দেয় আমি তাদের জীবনকে রাখছি এবং প্রার্থনা করি প্রভু যে বাড়ি ডেভেলপ কাজ হচ্ছে প্রভু যেন খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় এবং তোমার গৌরব প্রশংসা করি প্রভু তুমি অনুগ্রহ করো ধন্যবাদ দি প্রভু ব্রাদার দিলীপ কুমার দাসকে রাখছি প্রভু তার ওয়াইফকে রাখছি প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু আমি তার মেয়ে দীপান্বিতাকে রাখছি প্রভু তুমি অনুগ্রহ করো এবং তার হাজবেন্ড তার সন্তানকে আমি ডেডিকেট করছি প্রভু দিলীপ কুমার দাসের জীবনকে প্রভু অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে তুমি দয়া কৃপা করুণা করো আমি ব্রাদার অমিত বিশ্বাসকে রাখছি তুমি আশীর্বাদ করো তার হেলথ এবং জবের জন্য সে চিন্তিত আছে আমি তোমার কাছে রাখছি প্রভু তুমি তার জীবনে রাস্তা করো যেন রমিত তোমার গৌরব করতে পারে বিশেষ করে তার দিদি শেউসি সেনকে রাখছি তার মাকে ডেডিকেট করছি আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু তার ছেলে শেউসির ছেলে অভিষেক বিশেষ করে সৌভিককে রাখছি তুমি আশীর্বাদ করো তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে তুমি তার বাইরে যাওয়ার ভীতি আশা রক্ষা করো ধন্যবাদ দি প্রভু সিস্টার রোজমেরি সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি তুমি আশীর্বাদ করো তার পরিবার তার ফ্যামিলিকে প্রত্যেক জনকে আমি তোমার কাছে রাখছি তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে তুমি তাদেরকে তত্ত্বাবধান করো সমস্ত রোগ থেকে প্রভু নিরোগ রাখো প্রভু তারা যেন তোমার গৌরব করতে পারে ধন্যবাদ দি আমি সিস্টার রোজলিন বিশ্বাসকে তোমার কাছে রাখছি তুমি আশীর্বাদ করো তার মেয়েদেরকে এবং মেয়ের জামাই এবং সন্তানদেরকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো রোজলিন বিশ্বাসের জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং ভরিয়ে দাও প্রভু যেন তারা তোমার গৌরব করতে পারে আমি পাস্টর পরিতোষ মণ্ডলকে রাখছি তুমি আশীর্বাদ করো তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি অনিতা মণ্ডলকে আমি রাখছি প্রভু গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডকে এবং অর্ণবকে তোমার কাছে ডেডিকেট করছি তাদের জীবনকে তুমি ব্লেস করো সত্যি তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি তাদের চালনা করছো প্রত্যেকটা মুহূর্ত তুমি তাদেরকে ডেডিকেট করছো প্রভু যেন এইভাবে পাস্টর পরিতোষ মণ্ডল যেন তোমার মহিমা কীর্তন করতে পারে ধন্যবাদ দিই প্রভু যারা তোমার কাছে নিজেকে সমর্পিত করেছে আমি এই মুহূর্তে প্রভু ধন্যবাদ দিই তুমি তোমার আত্মার চালনা দাও আমি রেভারেন্ড অসিত ঘোষালকে তোমার কাছে ডেডিকেট করছি তুমি আশীর্বাদ করো তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে যেন অসীম ঘোষাল তোমার গৌরব করতে পারে তার সন্তানদের তার ওয়াইফকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো তার শরীর স্বাস্থ্য ভালো রাখো এবং তার মিনিস্ট্রি কাজকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো ধন্যবাদ দিই প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো আমি সুবল গায়েনকে তোমার কাছে রাখছি তুমি আশীর্বাদ করো ব্রাদার সুবল গায়েন তার ওয়াইফকে সঙ্গীতাকে এবং তার সঙ্গে সঙ্গে তার সন্তানদের পরিবারকে তোমার কাছে রাখছি ব্রাদার সুবল গায়েনের জীবনকে তুমি আশীর্বাদ করো তাকে তুমি ব্যবহার করছো বাবু যিশুর নামে সেই ক্ষেত্রে বোম্বে অঞ্চলে বাবু তুমি তাকে মাইটি আশীর্বাদে পরিপূর্ণ করো যেন সুবল তোমার গৌরব করতে পারে সঙ্গীতা যেন আরো তোমার মহিমা কীর্তন করতে পারে তাদের ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু মায়ারানী হালদারকে রাখছি তুমি আশীর্বাদ করো যেন মায়ারানী হালদার তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে এবং তার পরিবারে তার সন্তানদের তার মেয়েদেরকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে ব্লেস করো ধন্যবাদ দিই প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে প্রত্যেক জনকে আমি রাখছি প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু বিশেষ করে রবি বানসারিয়াকে রাখছি প্রভু আজকে রবি বানসারিয়ার জন্মদিন তুমি তার জীবনকে ব্লেস করো আশীর্বাদ করো মাইটি অনুগ্রহ করো যারা রবি বানসারিয়া সিস্টার উর্মিলা বানসারিয়া তার মেয়ে জামাইকে রাখছি প্রভু রবির
মেয়েকে রাখছি, সবিতা বানসারিয়াকে, রঞ্জনকে রাখছি এবং রবির ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু যিশুর নামে ব্লেস করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার কাছে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি। আমি এই মুহূর্তে প্রভু শান্তনুকে রাখছি প্রভু, রাইট নাও শান্তনু এলিজাবেথ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। শান্তনু এলিজাবেথ মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন। প্রভু যিশুর নামে বাইরে যাওয়া ভীত রক্ষা করো। শান্তনু এলিজাবেথ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার কাছে আছে আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রত্যেক জনকে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার কাছে এসে প্রত্যেক জনকে আমি রেবারের কাশীনাথ বসাকে রাখছি, তুমি আশীর্বাদ করো। গার্গীকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো গার্গীর জীবনকে এবং বিশেষ করে তার ওয়াইফ ঝুমুর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করে তুমি তত্ত্বাবধান করো। তুমি তার বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো এবং তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি। তন্দ্রা মল্লিককে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালানো। তার যে ক্যাটটাকে অপারেশন হয়েছে, আমি মনীষা দাসগুপ্ত, তাকেও তুমি সুস্থতা রাখো। আমি প্রার্থনা করি প্রভু রঞ্জিনী, রতিন দা এবং প্রভু শিবরাজ জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। ডক্টর সিভিককে তুমি আশীর্বাদ করো, তাকেও তোমার সুস্থতা দাও, তোমার পবিত্র আত্মা চালনা করো। আমি রাজীব দাসকে, সুনন্দাকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু, যারা প্রত্যেকটা মুহূর্ত তোমার তত্ত্বাবধান করছে প্রত্যেক জনকে আমি খোকন বৈদ্যকে রাখছি, কমলা বৈদ্যকে রাখছি, তার ছেলে অনুপমকে রাখছি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই, তুমি তাদের বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসল প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ্রুপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তোষ সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভুর মহিমা কীর্তন করুন। এবং সকলকে শুভ রাত, গুড নাইট, শুভ রাত্রি এবং তার সঙ্গে যারা বাইরে আছেন গুড মর্নিং জানিয়ে আমি শেষ করছি।